নজর রাখবো পরবর্তী খবরের দিকে। কেন্দ্রীয় শ্রম আইনের প্রতিবাদে বুধবার সকালে আইএনটিইউসি নেতা চণ্ডী চ্যাটার্জির নেতৃত্বে আসানসোলের শ্রম দপ্তরের অফিসে ডেপুটেশন তুলে দেওয়া হয়। ডেপুটেশন জমা দেওয়ার পর তিনি বলেন, কেন্দ্রীয় শ্রম আইনে শ্রমিকদের কোনো বলার জায়গা নেই, শ্রমিকদের মেরে ফেলার বন্দোবস্ত করা হয়েছে। এই বিষয়ে তারা সারা ভারত জুড়ে আন্দোলন নামাতে চান। অপরদিকে কেন্দ্রীয় শ্রম আইনের প্রতিবাদে বামেদের 12 জন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক ডেপুটেশন দেওয়া হলো। বুধবার আসানসোলের পিডব্লিউডি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কুলটি ব্লক কংগ্রেসের নেতা ও কর্মীরা। এরপর স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভকারীদের দাবি, কুলটি বিধানসভা এলাকার নিয়ামতপুর থেকে ডিসেরগড় যাওয়ার রাস্তা গত 2 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি বিপজ্জনক হয়ে উঠেছে, ধুলো উঠছে এবং উৎসবকালীন সময়েও কোনো সংস্কার হয়নি। এই গুরুত্বপূর্ণ রাস্তায় স্কুল, সরকারি দপ্তর রয়েছে এবং রাস্তা খারাপের ফলে সাধারণ মানুষ নিত্য যানজটের শিকার হচ্ছেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, অবিলম্বে রাস্তা সংস্কার, আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। সাংবাদিকতা করছেন কুলটিতে আজ গত কয়েক বছর ধরে যে নিয়ামতপুর থেকে ডিসেরগড় যাওয়ার রাস্তাটি, যেটাকে স্টেট হাইওয়েও দরজা দেওয়া হয়েছে, সেই রাস্তাটার অবস্থা আপনারা একবার দেখেছেন? মানুষের জন্য কতটা বিপজ্জনক রাস্তা, জাস্ট উঠছে। 2 বছর হয়ে গেল, রাস্তার কোনো মেরামতের কাজ চলছে না। বড় বড় ফেস্টিভ্যালগুলো পার হলো, সেই সময়ও রাস্তার কোনো মেরামতের কাজ হয়নি। স্টিল নাও এখনো সামনে ইলেকশন আসছে, আজকে ওই রাস্তা দিয়ে ডেলি স্কুল বাস যাওয়া আসা করছে, নিত্য মানুষরা, যাত্রীরা ওখান থেকে যাওয়া আসা করছে। রাস্তার কারণে, রাস্তার বাজে অবস্থা এবং খারাপ অবস্থার কারণে মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং জ্যামটা সব থেকে বড় ট্র্যাক, ওখানে যা জ্যাম লাগছে যখন রাস্তাটা খারাপ আছে, যার জন্য কিছু রাস্তা যখন গাড়ি স্মুথলি না চলতে পারাতে জ্যামের সৃষ্টি হচ্ছে। জ্যামের সৃষ্টি হওয়াতে ওখানে মানুষকে হয়রানি প্রতিদিন নিতে হচ্ছে। এখন এখন হসপিটালিটি যদি করতে হয়, যদি ডিসেরগড় থেকে মানুষকে হসপিটাল আসতে হয় আসানসোলে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তা তো মানুষ তো মারা যাবে অ্যাম্বুলেন্সের মধ্যে। বাচ্চাদেরকে কি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ডাস্ট অ্যালার্জির জন্য মানুষের রোগ জ্বালা তৈরি হয়ে গেছে। এবার দেখুন, আমার টেন্ডার হয়ে আছে, হ্যাঁ, এমইডি কাজ করছে। এমইডি কাজটা কমপ্লিট বা পার্সিয়ালি কমপ্লিট হলেও আমরা সেখান থেকে কাজ শুরু করব। আমাদের অলরেডি টেন্ডার 3 মাস আগে হয়ে আছে, আমরা কাজ শুরু করতে পারছিলাম না, যেহেতু এমইডি কাজটা করতে পারছিলাম। এমইডি কাজটা শুরু করেছে এবং প্রায় 3 কিলোমিটার কাজ করে ফেলেছে। আমরা পিছন থেকে শুরু করে আসছি, যাতে রাস্তাটা ঠিকঠাক করে রাখা যায়। পিডব্লিউডি আধিকারিক সূত্রে খবর, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।